আমাদেরকে কিন্তু কমিটমেন্ট করতে হচ্ছে যে যে টাকাগুলো এইসব লুটপাট হয়ে গেছে সেই টাকাগুলো আমাদেরকে ফেরত দিতে হবে। সেটা আমাদের কমিটমেন্ট, আমাদের বাজেটের মধ্যে কমিটমেন্ট করা আছে যে আমরা টাকাগুলো ফেরত দেবো। আমরা যে এই 6টা যে ইসলামী ব্যাংক আছে 1 কোটি ফেরত দেবো আর কি। You can imagine the pressure on our exchequer. তারপরে তো আপনার তেল ইম্পোর্ট করতে হচ্ছে, আমাদের রেগুলার গ্যাস ইম্পোর্ট করতে হচ্ছে। আমরা এলপিজিটা আমাদের আদম চৌধুরী সাহেবরা নিয়ে নিচ্ছে, ওনারা করতেছেন, ওনারা আবার ওনাদের মতো করে প্রফিট করছেন। ওই যে কামাল সাহেব বসে আছেন, ওনারা কিচ্ছু পান না, ওরা না খেয়ে থাকেন, বুঝছেন। এলপিজি বিক্রি করেন, ওনাদের কিছু হয় না, পাবলিকে সব নিয়ে নেয় আর কি। তো এলপিজিটা ওনার হাতে আসছে বলে আমরা একটু, কিন্তু টাকা তো আমাদের দিকেই যাচ্ছে। এলসি তো ওনারা করলেন, সেই ফরেন এক্সচেঞ্জ আমাকে দিতে হয়। তো এটাও আছে, আমার উপরে প্রেশারটা নাই এলপিজির। তারপরে মাঝে মাঝে ওনাদের দেখে জোরহাট করে করতে, ভাই ইম্পোর্টটা ঠিক মতো করেন যাতে গৃহস্থালীরা যেন এলপিজিটা পায়। সো আমি চারিদিক দিয়ে বাধা, এর মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এবং আমি মনে করি আর কি আপনার যে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, আপনারা হয়তো অনেকে দেখেন নাই, ওনার বাবাকে মাহবুব ভাই দেখছেন। বাংলাদেশের যে আজকে এন্টারপ্রেনার তৈরি হয়েছে, ইট ইজ দ্য ক্রেডিট অফ জিয়াউর রহমান। জিয়াউর রহমান এসে যখন এই যে আমরা না সোশ্যালিস্ট না ক্যাপিটালিস্ট যে পলিসির মধ্যে ছিলাম, জিয়াউর রহমান এসে এক অর্ডারে সেই আমলে 20 কোটি টাকা ব্যাংকের লোন দেওয়ার ব্যবস্থা করে দিয়েছিল। তখন ওই আমলে ছিল 2 কোটি টাকা। এই যে করার পরে যে বাঙালি সবাই নেমে পড়ল, আজকে বাঙালি ব্যবসায়ীদের এই জায়গায় আসার পিছনে হলো ওইটাতে দ্য ফাউন্ডেশন। গার্মেন্টসের তাই, আপনি বলেন এরকম রেগুলেটরি রিফর্ম আর কোন গভর্নমেন্ট করতে পারছে কিনা? যে উনি বললেন যে গার্মেন্টস এক্সপোর্ট করতে হবে, আমি ব্যাক টু ব্যাক এলসি করে দিলাম, আমি বন্ডেড ওয়ার হাউস করে দিলাম, এলসি মার্জিন লাগবে না, কিচ্ছু লাগবে না, গার্মেন্ট ইন্ডাস্ট্রি করো। এবং এই পলিসির ফলে আপনার স্কুলের টিচার, ইউনিভার্সিটির টিচার থেকে শুরু করে সবাই গার্মেন্টস মালিক হয়ে গেছে। এবং যখন ওই সময় যখন শুরু হয়েছিল, যারা গার্মেন্টস চাকরি করে ম্যানেজার, তারাও কিন্তু এখন বড় বড় গার্মেন্টস এর মালিক। তো এই যে জিয়াউর রহমান সাহেব যে জিনিসটা করেছিল, এক্স্যাক্টলি আমরা তো ইয়াং এন্টারপ্রেনার ছিলাম, মাহবুবেরা একটু মধ্যবয়সী এন্টারপ্রেনার ছিল। আমরা দেখেছি জিয়াউর রহমান কিভাবে দেশটাকে আপনার মানে পাইলটিং করে আগায় নিয়ে গেছে। ওনার ছেলেও সেটা চেষ্টা করছে এই জিনিসগুলোকে ইজি করার জন্য, বিজনেসটাকে ইজি করার জন্য। আপনার উনি চেষ্টা করছে ব্যাংক ফ্যাসিলিটি যাতে ইজি হয় সেটার জন্য উনি চেষ্টা করছে।